এই ভিডিওতে আমরা জানতে পারবো কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে, কন্টেন্ট মার্কেটিং কি হয়ে থাকে আর এটা কেন গুরুত্বপূর্ণ আর এটা কিভাবে করা যায় এটা সম্পর্কে জানবো। তো প্রথম কথা, কন্টেন্ট কি? হোয়াট ইজ কন্টেন্ট? তো কন্টেন্ট হলো এক ধরনের ভিডিও কিংবা আপনি মিডিয়া বলতে পারেন কিংবা পোস্ট বলতে পারেন, কোনো আর্টিকেল বলতে পারেন। কন্টেন্ট বলতে এই জায়গায় আপনি কিছু মেন জিনিসের কথা ধরতে পারেন যেগুলোতে আসলে কিছু জানা যায়, কিছু শেখা যায়, কিছু দেখা যায়। অথবা আপনি এগুলোকে বলতে পারেন যে এটা হলো এক ধরনের একগুচ্ছ কিংবা সমষ্টি করে কোনো একটা জিনিস বানানো হয়েছে, ঠিক আছে? যেমন মনে করেন চাল ডাল হলদি টলদি সবকিছু একসাথে দিয়ে খিচুড়ি রান্না করা হয়। কন্টেন্ট এক ধরনের খিচুড়ি, কিন্তু কন্টেন্ট খিচুড়ির মতো হলে হবে না, কন্টেন্ট হতে হবে নিট অ্যান্ড ক্লিন। এখন কন্টেন্টের উদাহরণ দিলে আপনারা খুব সহজে কন্টেন্ট বুঝতে পারবেন। সাপোজ আপনারা আমাদের এই যে কোর্সটা দেখতেছেন, এটাও এক ধরনের কন্টেন্ট। অথবা ধরেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন ওইগুলো এক ধরনের কন্টেন্ট, কিংবা আপনি নিউজ পেপারে যে আর্টিকেলটা পড়তেছেন ওটাও এক ধরনের কন্টেন্ট। এবং এর পাশাপাশি মনে করেন বিভিন্ন ব্লগ পোস্ট থেকে আপনি যা পড়তেছেন, বিভিন্ন বই থেকে যা পড়তেছেন, বিভিন্ন মুভি থেকে যা দেখতেছেন, এভরিথিং ইজ কন্টেন্ট। তখন কথা, কন্টেন্ট দিয়ে কিভাবে মার্কেটিং করা যায়? হ্যাঁ, অবভিয়াসলি করা যায়, কন্টেন্ট দিয়ে অবশ্যই মার্কেটিং করা যায়। সাপোজ ধরেন আমরা বিভিন্ন সময় নিউজ পেপারে লেখা দেখি যে মনে করেন এই কোম্পানির মোবাইল এত টাকা ডিসকাউন্টে চলতেছে, দারুণ দারুণ সব ফিচার। এটা এক ধরনের কন্টেন্ট। আর ফাঁকতালে মার্কেটিংও হয়ে গেল, মানে ওর সাথে কন্টেন্ট মার্কেটিং হয়ে গেল। তো এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন কন্টেন্ট মার্কেটিংটা কি, অর্থাৎ কোনো কন্টেন্টের মার্কেটিং করা। তো কন্টেন্টের মার্কেটিং বলতে কি, সাপোজ ধরেন মার্কেটিং তো প্রসার, আর কন্টেন্ট মানে এই জায়গায় আপনি বিষয়বস্তুকে ধরতে পারেন। কন্টেন্ট হলো কোনো জিনিসের বিষয়বস্তু, যেটা সহজ বাংলা ভাষায় বলা হয়। বাট ইংলিশে আবার কন্টেন্ট মানে অন্যান্য জিনিস আছে, অনেক কিছু আছে কন্টেন্ট বলতে। তো এখন সহজ কথায় কন্টেন্ট বলতে আপনি বিষয়বস্তু ধরতে পারেন, কোনো একটা বিষয় আর বস্তু, সেই বিষয়টা নিয়ে একটা বস্তু বানানো হয়েছে ধরতে পারেন, যার থেকে কিছু জানা, বোঝা, শেখা, দেখা, ফিল করা, এসব করা যায়। এখন কন্টেন্টের উদাহরণ বলতে এই জায়গায় আপনি ই বুকসকে একটা বড় উদাহরণ ধরতে পারেন। বিভিন্ন বই কন্টেন্ট হলো। তারপর মনে করেন এই জায়গায় বিভিন্ন ধরনের পেপার, আর্টিকেল, ব্লগ পোস্ট, মানে যে বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল, ধরেন নিউজে কারো ব্যাপারে লিখছে যে ধরেন টেকনিক্যাল বাংলায় থেকে আপনারা করতে পারতেছেন বিশ্বমানের সেরা কোর্স, এবং এগুলো শিখে এই লোক হ্যান হইছে, ত্যান হইছে, এসেক্টেরা এসেক্টেরা, ঠিক আছে? ওইটা এক ধরনের কন্টেন্ট মার্কেটিং। আর মনে করেন ইউটিউবে মনে করেন আমি একটা ভিডিও বানাইছি, ওয়েলকাম টু গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস কোর্স। এই কোর্সে আপনারা কমপ্লিটলি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে শিখতে পারবেন। তারপর আপনি শিখতে পারবেন হ্যান ত্যান এসেক্টেরা, ফটোশপ, এই সমস্ত। এগুলো মনে করেন এক ধরনের কন্টেন্ট হলো, ঠিক আছে? একটা ভিডিও বানালাম এইভাবে সুন্দর করে, এবার ওইটার সাথে কিছু অ্যানিমেশন টেশন অ্যাড করলাম, ঠিক আছে? ঠিক আছে, এই সেম ভিডিও আপনি টেকনিক্যাল বাংলা একাডেমিতে দেখতে পারবেন, অ্যাজ লাইক আমাদের ইনস্ট্রাক্টর প্রিয়ঙ্কা যেমনটা বানাইছে, যে ওই জায়গায় আসলে সে বলিছে এরকম এই কোর্স থেকে এই শেখা যায়। অথবা ধরেন আমি আমার যে কোর্সটা, ধরেন ই কমার্শিয়াল মার্কেট প্লেসের যে কোর্সটা, ওইটার যে জিনিসটা, যে ওই কোর্সে এই রয়েছে, এই কোর্সটা কিনে আপনি এই করতে পারবেন। এবার সুন্দর একটা আর্টিকেল লিখলাম, একটা ভিডিও বানালাম, কিছু অ্যানিমেশন টেশন অ্যাড করলাম, ওইটা ফেসবুকে দিয়ে পোস্ট করে দিলাম। তারপর ওইটা মার্কেট করলাম, মানে বুস্ট করলাম, যেটা মার্কেটিং বলে, মানে প্রচার করলাম। তাহলে ওইটা হয়ে গেল কন্টেন্ট মার্কেটিং। এখন কন্টেন্ট মার্কেটিং কিন্তু বিভিন্ন ভাবে করা হয়ে থাকে, ঠিক আছে? যেমন আপনি কিভাবে কন্টেন্ট মার্কেটিং করতে পারেন, এরূপ ক্ষেত্রে আপনি মনে করেন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন। সেই কন্টেন্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। অ্যাজ লাইক যেমন আগের ভিডিওতে আমি বলছিলাম যে বিভিন্ন ধরনের পোস্ট তৈরি করা, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের এই যে কন্টেন্টগুলো দেখতেছেন এই জায়গায়, এইগুলো পিন্টারেস্টে প্রমোট করা, অথবা ফেসবুকে বিভিন্ন যে আমাদের শপে আসলে আপনারা এই পাচ্ছেন, ঠিক আছে? বিভিন্ন ডিসকাউন্ট চলতেছে, কিংবা ধরেন এই জায়গায় সেবা এত ভালো, হ্যান ত্যান, ঠিক আছে? তবে কন্টেন্ট মার্কেটিং আপনি এক ধরনের ইনডিরেক্ট মার্কেটিংও ধরতে পারেন, মানে ডাইরেক্টলি সরাসরি কোনো কিছুর টার্গেট না করে অনেক ক্ষেত্রে কন্টেন্ট মার্কেটিং এ ভালো রেজাল্ট পাওয়া যায়। সাপোজ আমরা বিভিন্ন টিভির অ্যাডের কথা ধরতে পারি, ঠিক আছে? মনে করেন প্রথমে টিভির একটা অ্যাড শুরু হলো, আপনারা বলতেছে যে দেশে হ্যান 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 করলে দেশের উন্নতি হবে, শেষমেশ বলে দিল যে ইউজ ডেটল হ্যান্ড ওয়াশ। এটা এক ধরনের মার্কেটিং বলতে পারেন। প্রথমে অডিয়েন্সের সাথে কানেক্ট হচ্ছে, এবং কানেক্ট হয়ে অডিয়েন্সরে অ্যাপ্রোচ করতেছে, তার লাইফ স্টাইলের সাথে ম্যাচ করতেছে, এবং তারপর কোন একটা জিনিসের প্রমোট করে দিচ্ছে, ঠিক আছে? তো এই জায়গায় প্রথমে আইডেন্টিফিকেশন হয় অডিয়েন্সদের, ঠিক আছে? যে কোন অডিয়েন্স আপনার দরকার সেই অডিয়েন্সের সাথে। আর অডিয়েন্স মানে তো কাস্টমার, যে যদি আপনার মাল কেনে তাইলে আপনার কাস্টমার, না কিনলে কাস্টমার না। এখন যেই হোক, আপনার প্রত্যেকের উপর সমান প্রায়োরিটি এবং সমান গুরুত্ব দেওয়া উচিত, কারণ আপনি নিজেও জানেন না কি আপনার কাস্টমার হতে পারে। যদিও সবাই প্রথমে অডিয়েন্সই থাকবে আর তার থেকে কাস্টমার হবে, এই কারণে কাস্টমার থেকে অডিয়েন্স আর অডিয়েন্স থেকে কাস্টমার, এই যে গ্যাপটা, এটা আপনাকে ফুলফিল করার জন্যই আসলে আপনাকে কন্টেন্ট মার্কেটিং করতে হবে, আর ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, যে কন্টেন্ট থেকে আপনার অডিয়েন্সরা এসে আপনার কাস্টমার হয়ে যাবে।
অডিয়েন্স আপনার কাস্টমার হলে আপনার মার্কেটিং সাকসেসফুল ভাবতে হবে। তো এখন মনে করেন, এখন আপনার যে টার্গেটেড অডিয়েন্স রয়েছে, ঠিক আছে, আপনি এরকম কোনো পোস্ট লিখলেন, ঠিক আছে, সে মনে করলো যে এই জিনিসটা তার জন্য। সাপোজ মনে করেন আমি ভাবতেছি যে আমি একটা মোবাইল কিনবো, হঠাৎ করে আমি দেখলাম কি যে ফেসবুকে একটা পোস্ট আইছে যে এই জায়গা থেকে ফোন কিনলে এই ফোনটা এত কম দামে কিনতে পারবেন। তো ওইটা মনে করেন যদি আমার অ্যাসেট আর গোলের সাথে মিলে যায়, তখন আমি ওইটা কিন্তু কিনতেই পারি। আর তারপর মনে করেন ফেসবুকে অথবা গুগলে এবং বিভিন্ন অ্যাডভার্টাইজ সার্ভিস দেয় যে সমস্ত কোম্পানি, তাদের প্ল্যাটফর্মে কিন্তু আপনি এরকম করতেই পারেন যে মনে করেন বিভিন্ন ধরনের অডিয়েন্সকে টার্গেট করে বিভিন্ন পোস্ট কন্টেন্ট তৈরি করে মার্কেট করা। সাপোজ মনে করেন আমি যখন একটা কোর্সের মার্কেটিং করি, সাপোজ মনে করেন টেকনিক্যাল বাংলায় ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা আইছে, এখন আমি এই কোর্সটা যখন মার্কেটিং করবো অর্থাৎ যখন প্রমোট করব, তখন কিন্তু আমি আসলে সেই সমস্ত অডিয়েন্সদের টার্গেট করব যারা আসলে মার্কেটিং শিখতে চায়, মার্কেটিং এ কেরিয়ার তৈরি করতে চায়। আর তারপরেই আপনি এসে কিন্তু এই কোর্সটা দেখতেছেন আমার মার্কেটিং এর ফলেই। তো এইটা হলো এক ধরনের মার্কেটিং। আর এই মার্কেটিং এ আপনি মনে করেন আপনি আইসেন, আর আমার টার্গেটেড অডিয়েন্স আপনি, আর আপনি আমার কোর্সটা দেখতেছেন। তো এর ক্ষেত্রে আমি এভাবে অডিয়েন্স খুঁজে বের করছি। আপনি আমার কোর্সটা দেখতেছেন, তার মানে আমার মার্কেটিং সাকসেসফুল হয়েছে। তো এর ক্ষেত্রে আপনি সেম আমার মতো সাকসেসফুল মার্কেটিং করতে গেলে এটা ম্যাটার করবে না আপনি কোন প্রোডাক্টের মার্কেটিং করতেছেন, কিন্তু যে প্রোডাক্টেরই মার্কেটিং করেন সেটা সেই কিনবে যে কিনতে চায় কিংবা যার দরকার। সুতরাং আপনার তাদের সামনে যাওয়া উচিত যারা ওইটা চাচ্ছে। তো কন্টেন্ট তৈরি করতে হবে তার জন্য। কন্টেন্ট বলতে ভালো ভালো পোস্ট, ঠিক আছে। আর এর ভিতর মনে করেন আপনি বিভিন্ন ধরনের ভালো ভালো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন, তারপর সোশ্যাল মিডিয়াগুলোতে পাবলিশ করতে পারেন। অ্যাজ লাইক মনে করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, তারপর মনে করেন ফেসবুক, আর তাছাড়া গুগল প্লাস, ইনস্টা, এরকম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে। আপনি কিন্তু এগুলোতে আপনার সেই অ্যাড আর পোস্টগুলো কিন্তু পাবলিশ করতে পারতেছেন। তারপর এদের অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করে তখন আপনি ওইগুলোকে মার্কেটিং করতে পারতেছেন। এখন কন্টেন্ট মার্কেটিং এর সব থেকে মেন যে জিনিসটা, ঠিক আছে, সেই জিনিসটা হলো আপনার সুন্দর একটা কন্টেন্ট তৈরি করা। তো এখন অবশ্য ভালো কন্টেন্ট তৈরি করতে গেলে আপনাকে হালকা পাতলা ফিল্ম মেকিং অথবা গ্রাফিক্স ডিজাইন অবভিয়াসলি শেখা লাগবে। সাপোজ আপনি কোনো একটা ব্যানার ডিজাইন করবেন অথবা কিছু করে আপনি মার্কেটিং করবেন, সেরকম ক্ষেত্রে আপনি এরকম করতে পারেন। আর আপনি যদি মার্কেটিং না করতে পারেন, মানে এরকম ক্ষেত্রে কন্টেন্ট মার্কেটিং আবার বিভিন্ন উপায় করে। অ্যাজ লাইক যেমনটা আমি বললাম, ঠিক আছে, বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে, কিংবা বিভিন্ন লোককে টাকা দেয়, ব্লগ পোস্টে লেখে। কাদের টাকা দেয়? যারা ইনফ্লুয়েন্সার। আর কারা ইনফ্লুয়েন্সার? সাপোজ আপনি কোনো সেলিব্রিটির কাছে দেখবেন কি তাদের বিভিন্ন ফোন টোন গিফট টিপ দেওয়া হয়। মনে করেন নুসরাত ফারিয়ার কাছে ও ভিভো ফোন দেয়, তারপর মনে করেন এ জায়গায় সিয়ামের কাছে শাওমি ফোন, কিংবা কারো না কারো কাছে বিভিন্ন কোম্পানি ফোন পাঠায়। আর তারপর মনে করেন বিভিন্ন রিভিউয়ারের কাছে, ধরেন এটিসি অথবা বিভিন্ন যত ইউটিউবার রয়েছে, সোয়াক 360, এরা এই যে মোবাইল ফোনগুলোর রিভিউ করে, আপনাদের কি মনে হয় এরা বাজার থেকে কিনে আপনাকে রিভিউ করে দেখায়? কোম্পানিরা এদের কাছে ডিভাইস পাঠায়, আর তাও পজিটিভ রিভিউয়ের জন্য। অবশ্যই এই জায়গায় পেইড রিভিউ আর নন পেইড রিভিউ আছে। কিছু কিছু রিভিউয়ার মনের সত্যি থেকে কথা বলে, মানে বাস্তব জিনিসটাই জানায়, বাট তাদের কাছে কোম্পানি আর ফিরে আবার প্রোডাক্ট পাঠায় না, তখন তাদের বিভিন্ন স্পন্সরের থেকে অ্যারেঞ্জ করা লাগে। মানে বিভিন্ন দোকান টোকান কিংবা মনে করেন বিভিন্ন ধরনের যারা নতুন নতুন বিজনেস করতেছে তাদের থেকে ওইগুলো কালেক্ট করে নেওয়া লাগে। এর ফলে মনে করেন যারা নতুন বিজনেস করতেছে ওদের বিজনেসটা প্রফিটেবল হয়। তো সাপোজ মনে করেন আমরাও কিন্তু নিউ বিডি শপের বিভিন্ন স্পন্সরশিপ পাঠাইছি। সাপোজ আপনি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গেলে একটা এমআই রাউটার, তারপর কিবোর্ড, এবং ফিউচারে আমাদের আরো বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিউ বিডি শপের জন্য বিভিন্ন স্পন্সরশিপের আইটেম পাঠানোর ইচ্ছা আছে। তো আপনারা স্পন্সরশিপ দিয়ে, ঠিক আছে, বিভিন্ন লোককে স্পন্সরশিপ দিতে পারেন যে ভাই এই মোবাইলটা তোমারে দিলাম, এটার একটা রিভিউ দাও, তাইলে আমার দোকানের নামটাও বলে দিও যে আমার দোকান থেকে ফোনটা কিনো, তাইলে এই ডিসকাউন্টে পাবা। তো এইভাবে হলো সাধারণত মার্কেটিং হয়। তো এখন কন্টেন্ট মার্কেটিং আপনিও করতে পারেন, আবার আপনি কাউকে দিয়ে করাও নিতে পারেন। যেমন ধরেন আপনি তো চাইলে আবার একটা মার্কেটিং এর জন্য নিউজ পেপার কোম্পানি খুলবেন না, কিংবা একটা টিভি চ্যানেলও খুলবেন না। সেরকম ক্ষেত্রে ওই কন্টেন্ট গুলো মার্কেটিং এর জন্য পাঠাই দিতে হয়, বাট তার জন্য কন্টেন্ট তো তৈরি করতেই হয়। তারপরে সেম জিনিসটা ফেসবুকে মার্কেট করলেন, তারপর মানে একটা অ্যাড তৈরি করে, ধরেন যেমন নগদের লেটেস্ট কিছুদিন আগে অ্যাড আইছিল 9 টাকা 99 পয়সা। ওইটা হলো বিভিন্ন জায়গায়, মনে করেন আমি দেখলাম চঞ্চল চৌধুরীর ফেসবুক পেজ থেকে ওইটা শেয়ার করেছে, তারপর সোলেমান সুখনও ওইটা শেয়ার করছে। ওরা কি শুধু শুধু শেয়ার করছে? ওবেসলি নগদের স্পন্সরশিপ দিছে, ওদের টাকা পয়সা দিছে, তা নাহলে বিনামূল্যে কেউ কিছু করে না, বিনামূল্যে কিছু পাওয়া যায় না, তো কেউ কেন করবে? আপনারা এই যে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, সোশ্যাল মিডিয়া আপনাদের ইউজ করতেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাড এবং বিভিন্ন জিনিসের থেকেই কিন্তু তারা টাকা ইনকাম করতেছে। তো আপনারা কিন্তু মানে দেখতে গেলে দিন শেষে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাডের থেকেই বিভিন্ন জিনিস কিনতেছেন, আর যারা অ্যাড দিচ্ছে তারাই কিন্তু সোশ্যাল মিডিয়াকে টাকা দিচ্ছে। তো এইভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো চলতেছে। অ্যাজ লাইক আপনি গুগলের কথা ভাবেন, ফেসবুকের কথা ভাবেন, এদের টোটাল রেভিনিউ সোর্স কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই টোটাল যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওই জিনিসটাই। তো এর জন্য সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টের দরকার হয়। আর কন্টেন্ট বলতে আপনি কোনো ভিডিওকে ধরতে পারেন, কোনো অডিও ধরতে পারেন, কোনো ছবি ধরতে পারেন,
কিংবা যে কোনো লেখা আর্টিকেল এগুলো। তো এখন এই জিনিসগুলোকেই মার্কেটিং করতে হয়, মার্কেটিং করে আপনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। বাট এই জিনিসগুলো তৈরি করতে গেলে আপনার এইরকম জিনিস তৈরি করতে হবে, সাপোজ আপনি একটা মোবাইল ফোন সম্পর্কে বলবেন, তো অবভিয়াসলি আপনি কাস্টমারের পার্সপেক্টিভে জিনিসগুলো বলবেন, মানে কাস্টমারের দিক থেকে ভেবে বলতে হবে যে কাস্টমার আসলে কি চাচ্ছে, তাকে কি আপনি দিবেন, কাস্টমার সেইটাই আসলে কিন্তু নিবে, নাকি আপনি কিছু একটা দিয়ে দিলেন সেটাই তার পছন্দ হবে। কাস্টমারের একটা নিজস্ব চাহিদা থাকে, একটা গোল থাকে, একটা ভিশন থাকে, একটা স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নটাকেই আপনি ফুলফিল করতে পারলে আপনার কন্টেন্টটা সাকসেসফুল কন্টেন্ট মার্কেটিং এ রূপান্তরণ হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কন্টেন্ট মার্কেটিং কি আর এটা কিভাবে করা যায়। আর কন্টেন্ট মার্কেটিং আমরা ফিউচারে শিখবো, যে কারণ মার্কেটিং করতে গেলে অবভিয়াসলি আমাদের কন্টেন্ট লাগবে। কন্টেন্ট ছাড়া আপনি মার্কেটিং করবেনটা কি? অবভিয়াসলি কন্টেন্টই মার্কেট করতে হয়। আর তাছাড়া বিভিন্ন প্রোডাক্টেরও মার্কেটিং করা যায়, বাট তার থেকে সব থেকে বেশি বেনিফিট পাওয়া যায় কন্টেন্ট মার্কেটিং এ। আর আমরা ফিউচারে এটা শিখবো যে কিভাবে ইউটিউব ভিডিও বানায় এটাকে বুস্ট করা যায়, কিংবা মনে করেন ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে প্রমোট করা যায়, ইনস্টাগ্রামের কন্টেন্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট, এই জিনিসগুলো জানবো। আর এগুলো থেকে কিভাবে আমরা অডিয়েন্স পেতে পারি এগুলোও জানবো। তো এই ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সি ইউ সুন।